10 মাসে দুইবার চুরি একই বিদ্যালয়। ঘটনায় চাঞ্চল্য মানিকচকের লস্করপুর উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে বারবার চুরি হওয়ায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। পুলিশি নজরদারির অভাব ও টালবাহানার অভিযোগ তুলে সরব স্থানীয় বাসিন্দারা। মানিকচকে নাজিরপুর পঞ্চায়েতের অন্তর্গত লস্করপুর উচ্চ বিদ্যালয়। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 650। বৃহস্পতিবার সকাল নাগাদ স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী বিদ্যালয় খুলতেই দেখেন মূল দরজার শিকল খোলা অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পুলিশ প্রশাসনকে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতিতে খোলা হয় বিদ্যালয়। দেখা যায় প্রিন্টার, ব্লুটুথ স্পিকার বক্স, একটি পুরনো বক্স, স্টেপলার, পরীক্ষার জন্য বরাদ্দ খাতা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বিগত বছরের অক্টোবর মাসে ঠিক একইভাবে বিদ্যালয় থেকে কম্পিউটার, প্রিন্টার, ট্রফি চুরির ঘটনা ঘটেছে। মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। সেই চুরির কিনারা এখনও করতে পারেনি পুলিশ বলে অভিযোগ। তার মধ্যে আবার নতুন করে চুরির ঘটনায় রীতিমতন আতঙ্কিত স্থানীয় এলাকাবাসী এবং স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভজিৎ সরকার বলেন, বিদ্যালয়ে বারবার চুরি হওয়ায় আতঙ্কে রয়েছি। এই দিনও চুরির খবর পাওয়া মাত্রই থানায় জানিয়েছিলাম। পুলিশ এসে সব কিছু দেখে গেছে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিলে খুব ভালো হয়, নইলে বিদ্যালয়কে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। স্কুলের প্রিন্টার চুরি হয়েছে, একটা ক্যাননের, একটা ব্লুটুথ স্পিকার বক্স নেক্সট্রন কোম্পানির, ওটা চুরি হয়েছে, নতুন বক্স যেটা। আর একটা পুরনো ক্ল্যারিয়নের বক্স ছিল, সেটাও চুরি হয়েছে। কখন জানতে পারলেন কিভাবে? মানে স্কুলে আমাদের গ্রুপটি সবার আগে এসেছে, 10:20-25 নাগাদ এসে ও অফিসের তালাটা ঝুলছে দেখে ও আর ঢোকেনি। না ঢুকেও আমাকে ফোন করলো। আমি তখন এখানে নৌকাতে ছিলাম না, হাওয়াজানের ঘাটে। তো আমি বললাম যে আমি পৌঁছাচ্ছি, আমি থানাকে জানালাম, ব্রিজ পুলিশ যে আছে ওনাকে ত্রিদীপবাবুকে ফোন করলাম। ওনাকে বললাম আইসি স্যারকে একটু জানান, আর আমি স্কুলে গিয়ে ভিডিও করে তারপরে আমরা ঢুকলাম। এসে স্কুলে আমরা ওই 11:15-11টার মধ্যে ঢুকে গেলাম। তখন ঢুকে দেখলাম যে আলমারির লকার ভেঙে প্রিন্টার চুরি করেছে ক্যাননের। আর আপনার বক্স দুটো ছিল, দুটো বক্স নিয়েছে। কিছু পরীক্ষা চলছিল স্কুলে, খাতা যেগুলো সিল মারা ছিল সেগুলো নেয়নি, কিন্তু নতুন যেগুলো সিল ছাড়া যেগুলো 3 বান্ডিল মতো ছিল, 3 রিম, মানে সেগুলো খাতা নিয়েছে। আর এই আলমারিটা খোলা ছিল, এমনি এখানে লকারটা ভাঙার চেষ্টা করেছে, কিন্তু লকারটা খুলতে পারেনি। ওর মধ্যে আরও কিছু জরুরি কাগজপত্র ছিল, স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চলছে, সেইটা যে ওরা আমাদের যেটা বোর্ডের অ্যাকাউন্টে টাকা জমা করতে হয় সেটা টাকাও ওই লকারে ছিল, সেটা নিতে পারেনি। যেহেতু খুলতে পারেনি বলে লকারটা নিতে পারেনি। কিন্তু এই সামগ্রী বলতে এই মেইনলি দুটো বক্স আর একটা। আর কি চুরির ঘটনা ঘটেছে আপনার স্কুলে? হ্যাঁ, এখান থেকে 10 মাস আগে, আগের বছর 2023 সালের অক্টোবর মাসে একই রকম চুরি হয়েছিল। সেবার এখানে আমাদের টেবিলে ডেস্কটপ কম্পিউটার থাকতো আর প্রিন্টার থাকতো, ওগুলো চুরি হয়েছিল। আমাদের ট্রফি ছিল, ওপরে ট্রফি, সেগুলো নিয়েছিল। পরে 2 দিন পরে বাগানে পাওয়া গেছিলো। আরও কিছু টুকটাক এখান থেকে নিয়ে গেছিলো টেবিলে, যেমন যা পেয়েছিল, প্রিন্ট মারার স্টেপলার, আরও টুকটাক যা এখানে টেবিলে পেয়েছিল ওইভাবে তো করা হয়নি। FIR কপিতে দিয়েছিল, একটা ঘড়ি নিয়ে গেছিলো। আচ্ছা, এবার আর কিছু টাকা সেবার পেয়েছিল। এবার অভিযোগ করেছেন? হ্যাঁ, তাই অভিযোগ করেছিল বলছে আইসি স্যার একটু আগে এসেছিলেন। আমি FIR যাচ্ছি, এখন থানায় যাবো, FIR করে আসবো আবার। আর পুরোনো FIR এর কপিটাও ওর সাথে অ্যাটাচ করে দেবো। বারবার হচ্ছে বলতে ব্যাপার হচ্ছে মূলত আমার যতটা সম্ভব ধারণা, যে আমাদের কদিন ধরে রেজিস্ট্রেশনের কাজ চলছে, ল্যাপটপ নিয়ে কাজটা চলছে। যারা চুরি করেছে তাদের কাছে খবর হয়তো ছিল, আমার যতটা সম্ভব মনে হয়, যে স্কুলের মধ্যে ল্যাপটপটাও আছে। আগেরবার যেমন কম্পিউটার পেয়েছে, তো এবারও ল্যাপটপটা পাওয়া যাবে, সেই উদ্দেশ্যেই চুরিটা হয়েছে আমার মনে হলো। কিন্তু এই লোকাল, এই বাইরের চোর হবে বলে আমার মনে হয় না। এবার কারা, এইভাবে তো বলা মুশকিল, কিন্তু লোকালেই ইনফরমেশন স্কুলে সবসময় পাচ্ছে। বারবার এরকম চুরি হলো তো স্কুলের সমস্যা খুবই, কারণ বারবার জিনিসপত্র তো গোছানো সম্ভব না। একবার কম্পিউটার প্রিন্টার চুরি হলো, কম্পিউটারে বাচ্চাদের তথ্য ছিল। এবার তারপরে আবার প্রিন্টার কেনা হলো, সেটাও চুরি হলো। প্রিন্টার ছাড়াটা একটা হাই স্কুল চালানো অসম্ভব না। প্রতিনিয়ত এই কাগজ আজকে লাগছে, ওই কাগজ আজকে লাগছে, মার্কশিট প্রিন্ট করতে হচ্ছে, অন্যান্য সার্টিফিকেট প্রিন্ট করতে হচ্ছে। তো প্রিন্টার এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে চুরি কোথায় রাখবো? আপনার নাম বলুন। স্থানীয় বাসিন্দা তপন রজক বলেন, লস্করপুর হাই স্কুলে বারবার চুরির ঘটনা ঘটছে। পুলিশ এলাকায় নজরদারি না চালানোয় বারবার একই ঘটনা ঘটছে। পুলিশকে সক্রিয় ভূমিকা গ্রহণের আবেদন জানাচ্ছি। আমাদের স্কুলে বারবার 2বার চুরি হয়ে গেল, বড় সড়ো চুরি। কম্পিউটার সব কিছু চুরি হয়ে গেছে। এই চুরি হওয়ার কারণে আমাদের আপত্তি হলো পুলিশ প্রশাসনের উপরে, যে আমাদের স্কুলে যেমনি শাসন হওয়া চায়, তো এর উপরে বার্ষিক যেমনি চুরি না হয় এইরকম শাসন। কোন স্কুলে চুরি হয়েছে? এটা লস্করপুর হাই স্কুল। এর আগেও চুরি হয়েছে? এর আগেও আরেকবার চুরি হয়েছে। কম্পিউটার,
অথচ ল্যাপটপ প্রিন্টার সব চুরি হয়ে গেছে। কারা করছে এগুলো কি মনে হয়? এগুলো কারা করছে সেটাই তো আমরা ভেবে ওর পাচ্ছি না। এগুলো সাক্ষী এই শিক্ষা পুরো প্রতিষ্ঠানে এইরকম সমস্যা ঘটানো খুব ভালো না। তো এগুলো সব আমরা ভেবে ওর পাচ্ছি না কোথাকার মানুষ এসে এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এগুলোকে ভালো করে তদন্ত করা হোক, ঘটনাটাকে ভালো করে যাচাই করে দেখা হোক কীরকম কী সমস্যা হয়েছে। বারবার দুবার চুরি হয়েছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।